এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প পুজোর রিইউনিয়ন, পর্ব 2, কাল অঞ্জলি। পুজোর রিইউনিয়নের গত পর্বে আমরা শুনেছিলাম তনুরিমা ডেকে পাঠাচ্ছে ওর বন্ধুদের, যারা এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওদের বন্ধুদের একটা দল ছিল 2007-এর উত্তর কলকাতায়। আমরা জানতে পারি গল্পটা দুটো টাইমলাইনে এগোয়। বর্তমান সময় বন্ধু সাত্তকী চলে আসে সিঙ্গাপুর থেকে, আর 2007-এর গল্পে ওর ছোটবেলার বন্ধুদের গল্প। জাগরণী সংঘের 3 বন্ধু, অবিনাশ, সাত্তকী আর তনু ভার্সেস অগ্রদূত ক্লাবের কল্পক। 2 পাড়ার মধ্যে ভয়ঙ্কর রেষারেষি সব কিছুতে। এর মধ্যে পুজোর আগে একটা মেয়ে যে অনেক ছোটবেলায় ওই পাড়ায় থাকতো, পাখি, সে আসে তার ফ্যামিলির সাথে ওই পাড়ায়। কল্পক আর অবিনাশের মধ্যে একটা বাজি হয় পাখিকে নিয়ে, যে পাখি কার সাথে পুজোয় বেরোবে। এবং গল্পটা শেষ হয় ঠাকুর আনতে যাওয়ার আগে, চতুর্থীর দিন। পাখির দাদা তার ভালো লাগার কথা জানায় তনুরিমাকে। ওদিকে চারিদিকের ভিড় এড়িয়ে একটা গলির মধ্যে আলো আধারিতে কল্পক পাখিকে চুমু খায়। তারপর 1 পা 2 পা করে একটু একটু করে আসছে কাছে আমার প্রেম। ঠোঁটে আঘাত নিয়ে, বুকেতে রাত নিয়ে, ভোরের মতো আসছে প্রেম। ভাই অবিনাশ, ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না, আমরা আছি তো রে বাবা। কল্পক পাখিকে চুমু খেলো সাত্তকী। অবিনাশ, অবিনাশ, পাখি এদিকেই আসছে। কি বলার আছে তোমার আমাকে? কল্পক ছেলেটা তো ওরকমই, জোর করে গায়ে হাত দিয়ে চুমু খেয়ে নিজেকে হিরো ভাবে। কিন্তু তোমায় তো অন্যরকম ভেবেছিলাম অবিনাশ। তুমিও আমায় নিয়ে বাজি ধরলে। ছি। চেনা চেনা রং, চেনা অনুরাগ, মুছে অবসাদ আর মুছে দেয় দাগ। বন্ধু নামে যদি ডাকে কেউ, হাত বাড়ালে পাবে বন্ধু সেও। তনুরিমা, তনুরিমা। তনু? হ্যাঁ, আমার বন্ধুরা তনু বলেই ডাকে। ও বলছি, পাখির কিছু একটা হয়েছে বুঝলে, ওকে নিয়ে আপাতত বাড়ি যাচ্ছি। কাল তো পঞ্চমী, ঠাকুরের অস্ত্রদান, প্যান্ডেলে আসবে তো? যাব। আচ্ছা, তাহলে কাল দেখা হবে। বেশহুরে ছেলে এ শহরে এসে হয়েছে আমাদের মতো। বাসেনি কেউ ভালো, তাকায়নি কেউ আগে ওর তাকানোর মতো। কল্পক, এই অবিনাশ কোথায় রে? তুই পাখির সাথে এই নোংরামোটা কেন করলি কল্পক? এত জেতার লোভ তোর, লজ্জা করলো না তোর একবারও? তুই চামচাই রয়ে গেলি সারা জীবন। চামচা নই, বন্ধু। বন্ধু? তাহলে তুই বলছিস তুই অবিনাশের জন্য যা যা করিস
অবিনাশও তোর জন্য তাই তাই করে? অবিনাশ আমার অবিনাশ গল্পের হিরো, তুই জাস্ট একজন সাইড ক্যারেক্টার ভাই। যতক্ষণ তোর দরকার ততক্ষণই তুই আছিস। তারপর চেনা চেনা রং, চেনা অনুরাগ, মুছে অবসাদ আর মুছে দেয় দাগ। বন্ধু নামে যদি ডাকে কেউ, হাত বাড়ালে পাবে বন্ধু সেও। ডাক নামে যদি পাঠায় ডাক, মানবিমান ধুয়ে যায়। জীবন যদি একটা গানের খাতা হয়, তাতে যেমন অজস্র গান থাকে, থাকে কাটাকুটি করে ফেলা গানের লাইনও। কাটাকুটি করে দাগ ফেলে যাওয়া মানুষেরাও থাকে, অনেক চেনা পরিচিত মুখ, যাদের আমরা কখনো বন্ধু বলতাম, যাদেরকে আমরা সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছিলাম। কিন্তু গানের খাতাও তো শেষ হয়, জীবন বইতে থাকে অন্য জীবনে। তবু কেউ যদি হঠাৎ সেই গানের খাতা খুঁজে পায়, সেখানে দেখে লিখে রাখা বন্ধুদের নাম, তখন জীবনের প্রতি বিশ্বাসটা আরেকটু পোক্ত হয়ে যায়। লাইফ ইজ নট দ্যাট মানডেন। তনুর মা হওয়ার খবরে সাত্তকী তো এসেই ছিল, আর আজ কলকাতায় ফিরেছে অবিনাশ। তোরা আবার আমায় নিতে এলি কেন বলতো? আমি ক্যাব করে নিতাম। ভালো লাগলো না সারপ্রাইজটা? সাত্তকী আসবে জানতাম না। কেমন আছিস অবিনাশ? যেমন দেখছিস। তোর ওয়াইফ কেমন? ও ভালোই আছে। আর তোর কি খবর? বিয়েটা এবার? আরে করবে না, সলমান খান আর অবিনাশ ব্যানার্জি বিয়ে এরা করবে না। আসলে কি বলতো, বিয়ের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, ভরসা আর বিশ্বাস, সেটাই তো নেই। অতএব বেকার সিএমএইচজি করার কোনো মানেই হয় না। ব্যাস, কেমিস্ট্রি স্টুডেন্ট মার্কে একটা কথাবার্তা, সিএমএইচজি নাকি মানে কি? কি জানি, সেন্টিমিটারস অফ মার্কিউরি, এই টাইপ অফ কিছু হবে আর কি। ছুঁচো মেরে হাত গন্ধ, সিএমএইচজি। বন্ধুরা আসলে একটা অজুহাত, যাদের মধ্যে আমরা নিজেদের হারানো ছেলেবেলাটাকে খুঁজে পাই। বন্ধুরা মানে চল না ভাই, কিচ্ছু হবে না, বা আরে আমি আছি তো, বা হয়তো মনে আছে কথাটা বলে এমন পর্দা ফাঁস করা যেটা কারোর মনেই ছিল না, মনে থাকার কথাও ছিল না, এবং তারপর সবাই হেসে কুটিবাটি। পৃথিবীতে যদি সবচেয়ে নিষ্পাপ কটা জিনিসের নাম বলতে বলা হয়, তার মধ্যে বাচ্চাদের হাসির কিন্তু একটা জায়গা থাকেই। কিন্তু যাই বলুন না তাই বলুন, বাচ্চাদের হাসির থেকেও ভালো হাসি কি বলুন তো? পুরনো বন্ধুদের পেয়ে একসাথে হাসি। কেলোদা, তুমি যেখানেই থাকো না কেন, জাগরণী সঙ্গের পুজো মণ্ডপের সামনে এসে দেখা করো। কেলোদা, তুমি এখানেই ছিলে? বসো। বাহ, খুব মিষ্টি লাগছে রে তনু। লাগছে? হ্যাঁ রে, শাড়িটা হেভি লাগছে। এই অবিনাশ, তুই পাঞ্জাবিটা পর না। না রে, আজ আর ইচ্ছে করছে না। যেটা হয়ে গেছে সেটা তো পাল্টানো যাবে না অবিনাশ। আরে বাবা, তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এর থেকে বড় আর কি হতে পারে বল? পাখিকে এই বাজি জেতার নেশায় হারিয়ে ফেললাম রে, আর এমনভাবে হারালাম যে আর কোনোদিন ফিরেও পাবো না। আরে ছাড় না অবিনাশ, এটার জন্য পুজোটা নষ্ট করবি তুই? তাই তো, তুই আর কি বুঝবি, ভালো তো বাসিসনি কাউকে কোনোদিন। মানে এই সাত্তকী, অবিনাশ, আরে তোরা যাবি না? ওদিকে পুজো শুরু হয়ে গেল তো। হ্যাঁ যাবে, তুই যা, আমরা আসছি।
বন্ধু থেকে সম্পর্ক বন্ধুর হয়ে যেতে বেশি সময় লাগে না, বন্ধুর পথ হতেই পারে। তবে সেখানে বন্ধুর কাঁধ পেলে আর ততটা কিন্তু ওই বন্ধুর বা এবড়ো খেবড়ো লাগে না। সাত্যকে বিশ্বাস করত অবিনাশকে ও যতটা বন্ধু ভাবে, অবিনাশও বোধ হয় ততটাই বা তার চেয়েও বেশি বন্ধু ভাবে। কিন্তু সেই সহজ অথচ দৃঢ় বিশ্বাসের দেওয়ালে যেন একটা বিশাল হাতি এসে ধাক্কা মারল। পুরোপুরি দেওয়ালটা ভেঙে পড়ল না, অথচ একটা ফাটল ধরিয়ে গেল। আমাদের যাবতীয় মন্দ ভালোকে ভুলিয়ে দিতেই বোধহয় মায়ের আশা। আসলে মা অত ভেবে আসেনি না, আমরা আমাদের প্রয়োজন মতো তার আশার কারণ বানাই। আর আমাদের মা দুর্গা, তার ছেলে মেয়ে, তার বাহনরা সবাই সেই মন খারাপগুলোকে লালন করেন। আর সেই সব দুর্গতিকে নাশ করতেই তো দুর্গতি নাশিনীর মর্তে আসা। তাই তো আজ আস্তে আস্তে সেজে উঠছেন জাগরণী সঙ্গের দুর্গতি নাশিনী। তার 10 হাতে অস্ত্র উঠছে। এই তনু, কাকে খুঁজছিস বলতো তখন থেকে? না না, কাউকে না। সাত্যকীটা আবার কোথায় গেল এর মধ্যে? অবিনাশ, পাখি আসছে। হ্যাঁ? আর আকাশদা। এই জন্য আসতে চাইছিলাম না, দেখেছিস? আমি জানি না পাখির সামনে আমি কিভাবে। হ্যালো। ও তোমরা? হ্যাঁ, আরে আমরা তো অনেক আগেই আসতাম, ফর সাম রিজন পাখি আসতে চাইছি। তা তোমরা কখন এলে তনু, রিমা? এই তো কিছুক্ষণ আগেই। তোমরা কথা বলো, আমার একটা কাজ আছে, আমি আসছি। পুজোটা হয়ে যাক, পুজোর থেকেও বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ একদম ঠিক, পুজোর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি বা হতে পারে। আচ্ছা, তোমাদের ওই বন্ধুটার কি হলো, কি যেন নাম, সাত্যকী, সে কোথায়? চকচক করলেই যেমন শোনা হয় না, শুনবো বললেই কি শোনা যায়? আমরা খুব সহজে এই জাজ করে ফেলি। কারোর হাইট দেখে মনে করি সাঁতার কাটতে পারে ভালো, বা হয়তো ভালো পেসবল করে। কিন্তু যদি একবার সাত্যকীকে কেউ জিজ্ঞেস করতো, অ্যাজিউম করার আগে, জাজ করার আগে, যে সাত্যকী তুই কি কাউকে ভালোবাসিস, সাত্যকী হয়তো বলতো যে হ্যাঁ, আমার চেয়ে 6 বছরের বড়, তার আবার বিয়েও ঠিক হয়েছে। কিন্তু সাত্যকীর এই সত্যিটার কথা কেউ জানে না। অনামিকা পুজোতে ওর বাপের বাড়ি ফিরেছে, 2 দিন হলো। সাত্যকী, ভুল করছি আবার। আমাদের তো গোটা সম্পর্কটাই ভুল, বরাবরই। তা বলো, বর কেমন রেখেছে? সে বাদ দাও, বলছি তোমার কাউকে মনে ধরলো নাকি? মন? আজ অবিনাশ একটা কথা বললো জানো? কি বললো? আমি নাকি ভালোই বাসিনি কাউকে কোনোদিন। ঠিকই তো বলেছে। ঠিক বলেছে? তাহলে আমরা 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 কি আমরা কবে কি ছিলাম সাত্যকী? বন্ধুদেরকে আমার কথা বলেছিলে কখনো? বলনি। আমার সাথে আলাদা করে কখনো চুড়ি কিনতে বেরিয়েছ? কি করে বেরোতাম, কি বলতাম সবাইকে? আমার যাকে ভালো লাগে সে আমার থেকে 6 বছরের বড়, আর তার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কারোর সাথে, আর তারপরেও আমরা দেখো, তোমায় আমি ভালোবেসেছিলাম, কিন্তু আরে এই বয়সে কি করে বিয়ে করতাম বলো তো? তুমি কি খাওয়াতাম তোমায় বলতে পারো? তোমার আমার বাড়ি থেকে মেনে নিত ব্যাপারটা? থাক না, পুজোর দিনে আর এসব কথার দরকার নেই। আমি উঠি। এই দাঁড়ো দাঁড়ো, কি হলো? তোমার পিঠে এগুলো কিসের দাগ অনামিকা? ও কিছু না। কিছু না মানে? এ তো
কালশিটে। ছাড়ো তো, ওসব কিছু না। এগুলো হচ্ছে আমার বরের দেওয়া পুজোর উপহার, বুঝলে? এই কিরে কল্পক, ওদিকে পুজো হচ্ছে আর তুই এখানে বসে? চ প্যান্ডেলে চ। না। কেন, কি হয়েছে? কিছু না, তুই জানা শালা, আমার ইচ্ছে হলে আমি ঠিক আসবো। কল্পক সিনা সবেতে সেরা। ক্রিকেটের মাঠ থেকে কালচারাল অনুষ্ঠান একেবারে নাম্বার 1। এই একটা জায়গায় কল্পক বারবার পিছিয়ে পড়ে। কি? কিসে? বন্ধুত্বে। তুই জানিস তোর এই ব্যবহারের জন্যই না তোর কোনো বন্ধু নেই কল্পক। এই শালা, এই তোকে জ্ঞান দিতে বলেছি আমি আছি কল্পক, জানি তুই ঠিক নেই। কি হয়েছে বলতে ইচ্ছে করলে বলিস, শুনবো। কি করবি শুনে? কিছুই না, শুধু শুনবো। বস এখানটায়। এই কি করছিস তুই? এই পুজোর দিন সকালে মদ চুপ করে থাক। কি হয়েছে তোর? কি হয়েছে জানিস ভাই, এক ধরনের চাহনি আছে জানিস তো। তোকে চাই না মার্কা চাহনি, যে চোখে তাকালেই মনে হয় আমার জন্য বেশ খানিকটা ঘেন্না বা অবজ্ঞা ভরা আছে চোখে। এরকম চোখ আমি সহ্য করতে পারি না। মা যখন শালা ওই বাবার বন্ধু ওই অখিল বাচ্চাটার সাথে চলে গেল, তার আগে কল্পক এসবের কোনো না শালা, শুনতে চেয়েছিস তো শোন না এবার। মা যেদিন চলে গেল, আগের দিন আমায় যখন রুটি দিচ্ছে খেতে, তখন মায়ের চোখে না সেই চাহনিটা দেখেছিলাম ভাই। দেখ কল্পক, কাকিমার নিশ্চয়ই কাকুর সঙ্গে কোনো সমস্যা ছিল। আমার সাথে তো ছিল না, আমি তো বলিনি ওদের আমায় পৃথিবীতে আনতে। আমি কি দোষ করেছিলাম? ওই তাকানোটা না আমি ভুলতে পারি না। আর কাল অনেক দিন পর ঠিক সেইভাবে কেউ তাকালো আমার দিকে। কে কল্পক? পাখি। ওর কোমরটা ধরে নিজের কাছে টেনে নিয়ে চুমু খেলাম ওকে। তুই তো জানিস কত মেয়ের সাথে আমি কত কিছু, যাকে কত মেয়েকে চুমু খেয়েছি এর আগে, কিন্তু পাখির মতো তো কেউ করেনি। কেউ কখনো চর মারেনি। তার থেকেও বড় কথা, কেউ অত ঘেন্না নিয়ে তাকায়নি আমার দিকে। জাগরণী ক্লাবের অবিনাশের কাছে হেরে গেলি? না রে, অগ্রদূত ক্লাবের কল্পক সিনার কাছে হেরে গেলাম, নিজের কাছে হেরে গেলাম। কি গাড়িটা এদিকে নিচ্ছিস কেন? সাজবাতি যাচ্ছি অবিনাশ, আমাদের পুরনো পাড়া। মানে এই একদম না। কেন? খুব ভালো করে জানিস কেন। একবার যে পাড়া ছেড়ে বেরিয়ে গেছিলাম, সেখানে আমি আর ফিরতে চাই না। আমিও চাইনি প্রথমে, কিন্তু গিয়ে দেখ, ভালো লাগবে। না রে সাত্তকী, লাগবে না ভালো। অতীতটা এভাবে সামনে এসে দাঁড়াক, আমি চাই না। ওই পাস্ট এক্সপিরিয়েন্সগুলো আমি আর চাইছি না। সার্থক মানে আমাদের তনুর বর সাজবাতিতেই অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদের যেতে হবে। বললাম না যেতে চাইছি না। রাজদা, গাড়িটা দাঁড় করাও। অবিনাশ, সামনে মোড়টা দেখ, ওটা থেকে বাঁ দিকে ঘুরলেই আমাদের পাড়ার গলি শুরু হবে। আমরা আর কিচ্ছু বলবো না, 5টা মিনিট সময় নিয়ে একটু ভাব। তারপরও যদি একদমই যেতে না ইচ্ছে করে, যাব না। ওকে।
অবিনাশ গাড়ির সিটে হেলান দিল আবার। রিয়ার ভিউ মিররটা দেখল, তারপর সামনের রাস্তার বাঁক, তারপর আবার মাথাটা এলিয়ে দিল সিটে। অনেকদিন পর এই পাড়ার মোড়ে এসে দাঁড়িয়েছে সে। দু পা এগোলেই ছোটবেলা, দু পা এগোলেই সেই বাড়ি। চল যাই সাঁঝবাতি। আমরা জানি না জীবনের কোন মুহূর্তে কিভাবে আমাদের বেঁচে থাকার গতিপথ বদলে যায়। জানি না কি থাকে কোনো এক মুহূর্তে যে সেটাই ভেতরে ভেতরে নিয়ন্ত্রণ করে আমাদের জীবন। অবিনাশ গাড়ির জানলা নামিয়ে দেখছিল। কিছু বাড়ির রং পাল্টেছে, কিছু বাড়ির নাম, কিছু বাড়িতে হয়তো আগের মানুষগুলোও নেই। ছাতিমের গন্ধটা আরও তীব্র হয়ে এসে লাগছে অবিনাশের নাকে। আগে এই গন্ধ পেলে ওর পাগল পাগল লাগতো, অদ্ভুত মন কেমন করতো, অদ্ভুত ভালো লাগতো। আর আজ অজান্তেই অবিনাশের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। ও মোছারও চেষ্টা করলো না, শুধু জানলার কাছে কনুই দিয়ে তার উপরে মাথা রেখে গাড়িতে বসে থাকলো। মনটাও বড্ড বেয়াড়া জিনিস, যেগুলো ভাবলে আমাদের কষ্ট হবে সেগুলোই যেন বারবার আমাদের চোখের সামনে নিয়ে আসে আমাদের মন। যে স্মৃতি সবচেয়ে বেশি কষ্ট তৈরি করে, ক্ষত তৈরি করে, সেগুলোই বারবার চোখের সামনে সিনেমার মতো জীবন্ত হয়ে ওঠে। আরে পুজোর জোগাড় যন্ত্রগুলো সব ঠিকঠাক হলো তো? ঠাকুরমশাই ডাকছে কিন্তু, এক করে গরম হয়ে যাবে, পুজো করতে চাইবে না। আরে তোরা তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে রে। আর আমিও যাচ্ছি, ঠাকুর মশাইয়ের সামনেই দাঁড়াবো, কিছু লাগলে হাতে হাতে দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। শিউলিদি, শিউলিদি, তুমি যেখানেই থাকো এখানে এই মুহূর্তে পুজো মণ্ডপের সামনে চলে আসো। আমাদের খিচুড়ির জন্য হাতা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হাতা পাওয়া যাচ্ছে না। এই খিচুড়ি দিতে খুব অসুবিধা হচ্ছে। যতটা পারিস চামচে দিয়ে কর, বাকিটা দেখান। হ্যাঁ এই এই চিন্টু, এত ক্যাপ ফাটাস না তো সকাল সকাল, ঝালাপালা হয়ে গেল একেবারে। সত্যি সকাল থেকে এরা পারেও বটে। এই যা তো ওদিকে ফাটা গিয়ে। এই তনু শোন না, আজ বিকেলবেলায় কিন্তু রিহার্সালে বসতে হবে আমাদের। আজ ষষ্ঠী, পরশুই কিন্তু অনুষ্ঠান, মনে আছে তো? বিকেলে? হ্যাঁ হতেই পারে, সবাই ফ্রি থাকবে ওই সময়। এই সাত্তকী, ওর আবার ফ্রি না থাকার কি আছে? আমি যেখানে ও সেখানে। কেন রে, তুই যা করবি আমাকেও তাই করতে হবে এরকম লেখা আছে কোথাও? হ্যাঁ না না, মানে আমি ভাবলাম পুজোর দিন তো আমরা নিশ্চয়ই একসাথে। কটা লোক আমাকে তোর চামচা বলে বলে সেটা সত্যি ভেবে নেওয়ার কোনো কারণ নেই অবিনাশ। আরে কে বলে তোকে আমার চামচা? ওই ওই কল্পক, আর ওর কথায় নাচছিস তুই? তুই তো চাস আমি সারা জীবন তোর কথাতেই নাচি। আরে এভাবে কেন বলছিস সাত্তকী? ও তার মানে তুইও ওকে সাপোর্ট করবি, তাই তো তনু? ঠিক আছে ঠিক আছে রে, তোরা কর তোদের পুজো। আমি 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 এর মধ্যে নেই, আমি থাকবো না। এর মধ্যে নেই মানে কি? তুই যখন কথাটা শুরু করলি শেষ কর। আমি পারবো না। আমি কিন্তু তোকে সেভাবে বলতে চাইনি সাত্তকী। সাত্তকী যাচ্ছিস কোথায়? আমি জানি না যাচ্ছিস। সাত্তকী কথাটা শেষ করে যা সাত্তকী। দেখুন, এটা হচ্ছে পুজো স্পেশাল গল্প, অনেকটা ওই পুজো স্পেশাল মেনুর মতো। মানে আতর ঢালা মুগলাই থেকে সোয়া সসে রাঙানো চাউমিন সব আছে। আর এই সব খাবার দাবার যদি একজনকেই রাঁধতে হয় তাহলে যেটা হয় আর কি, মানে পাতি কথায় তাকে বলে ঘেঁটে ঘ। আমাদের সম্পর্কগুলো তাই। কিছু সম্পর্ক আমরা খুব টেকেন ফর গ্রান্টেড করে নিই, সেই সম্পর্কগুলো যে এতদিনে বিষ হয়ে উঠবে কি জানে বলুন তো? আসলে যে কোনো সম্পর্কেই জটিলতা আসে, রাগারাগি হয়, অনেক ক্ষেত্রে রাগ ভালো। রাগ সাহস যোগায়, এমন কিছু করার সাহস যেটা এমনি করা যায় না। তুমি আমার সাথে ঠাকুর দেখতে যাবে অনামিকা? ঠাকুর? ঠাকুর দেখতে? লুকিয়ে নয়, সবার সামনে দিয়ে মাথা উঁচু করে যাব। যাবে? যাব। তুমি একা? তোমার বন্ধুরা কোথায়? কি জানি, গেছে কোথাও একটা। আচ্ছা, এটা ঠিক কি পুজো হচ্ছে?
মানে আমি না দুর্গাপুজোর কোনো নিয়মই ঠিক জানি না। আচ্ছা আমি বলছি, তুমি এটা তো জানো মা দুর্গা কৈলাস থেকে বাপের বাড়ি আসে এই কটা দিন? হ্যাঁ, এটা তো জানি। এখনো মা দুর্গা ঘরে ঢোকেননি। মানা হয় ওনারা আগে এসে ঘরে ঢোকার আগে একটা বেলতলায় বিশ্রাম নেন। এখন সেই বেলতলাটা পুজো হচ্ছে। ও, আর আজ বিকেলে মাকে বরণ করে ঘরে তোলা হবে। এটাকে বলা হয় আমন্ত্রণ অধিবাস বরণ। বুঝেছ? বাহ, তুমি পুজোর সব কিছু জানো? সব না, কিছু কিছু। চিন্তা করো না, পুজো এবার থেকে যখন যা হবে তোমায় বলতে থাকবো। তাহলে তো পুজোর বেশিরভাগ সময়টা তোমার সাথেই কাটাতে হবে, সেটাই তোমার আপত্তি নেই তো? এই কাছেই একটা মেলা হয় না, সেই কোন ছোটবেলায় একবার গেছিলাম, ভুলেই গেছি। আমার সাথে মেলায় যাবে তনু? হ্যাঁ। একটা সামান্য ঢিলের ঘায়ে কেঁপে যায় গোটা একটা পুকুর। আর এটা তো প্রেম। প্রেম তো একাই 100। ওসব ঝগড়া, অশান্তি, মন খারাপ কিচ্ছু ধোপে টেকে না। কিরে, পুজো সব ঠিকঠাক চলছে? এই তো পাঞ্জাবি পাজামা, চোখে সানগ্লাস, লাভলি। আবার সেই পুরনো কল্পকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুই বেটা খুব গোলমেলে ছেলে আছিস জানিস তো। অন্য কাউকে তেরে দুটো কথা বললেই তারা সামনে থেকে চলে যায়। তুই শালা আমার চামচা হয়ে। সবাই চলে যায় না কল্পক, কেউ কেউ থেকে যায়। আর যারা থেকে যায় তাদেরকে চামচা নয়, বন্ধু বলে। এই আজ একবার ওপারায় যেতে হবে। ওপারা বলতে ওই জাগরণী? জাগরণী। কয়েকটা হিসেব বাকি আছে। কোনো বাজি যেতে বাকি আছে? বাজি নয় ভাই, কয়েকজনের কাছে ক্ষমা চাওয়া বাকি আছে। পাখি, অবিনাশ আর সাত্তকীর কাছে। বাবা, কল্পক ক্ষমা চাইবে? সূর্য আজ কোন দিকে উঠলো? এই পাকামো মারিস না। না না, সে পাকাও মারছি না। তা পাখি আর অবিনাশটা না হয় বুঝলাম, কিন্তু সাত্তকী, ওর কাছে কিসের ক্ষমা? আসলে ওকে তো খুব চামচা চামচা বলি, কিন্তু আজ জানলাম যে যারা থেকে যায় তাদেরকে চামচা নয়, বন্ধু বলে। এতদিন পর কল্পকের সামনে একটা সহজ সত্যি এসে ধরা দেয়। ওকেই প্রথম কেউ বন্ধু বলল। ও ঠিক করে ও ক্ষমা চাইবে এবার। সবাই ক্ষমা চাইতে পারে না, করতেও পারে না। এটাই কি তাহলে পুজোর হাওয়া? সবটাই কি তাহলে শরতের ষড়যন্ত্র? পুজোর হাওয়াই বোধহয় সব কাজ করিয়ে নেয় আমাদের দিয়ে। যেমন আজ তনু আর আকাশ মেলায় যাচ্ছে। আরে তোমার ঘোরানোর কি আছে? ও মা, এই তো পড়ে যাবো, মরে যাবো। আরে চেঁচাচ্ছ কেন? আমি আছি এখানে। ও বাবা, নিচ থেকে আবার উপরে উঠছে। আরে থামান না দাদা, দাদা প্লিজ, দাদা দাদা দাদা। ও মা, এত জোরে ঘোরানোর কি আছে? নামিয়ে দাও না কাকু, প্লিজ প্লিজ কাকু, নামিয়ে দাও না, মাথা ঘোরাচ্ছে। ও মা, পড়ে যাবো, মরে যাবো। এত জোরে ঘোরানোর কি আছে? আচ্ছা এই নাও আমার। আরে থামাও না। ও মা, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আরে বাবা, মরবে কেন? বলছি তো, হাতটা ধরো। না 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 না, ছাড়লেই পড়ে যাবো। আমি হ্যান্ডেলটা ধরে রাখি, না হলেই পড়ে যাবো। তোমাকে ধরবো। আরে থামান না। ও বাবা, নিচ থেকে আবার উপরে উঠছে। আরে থামান না দাদা, দাদা প্লিজ, দাদা দাদা দাদা। ও মা বাবা গো। আকাশদা, তুমি এবার ঠিক আছে? এবার অন্য ভয় করছে আকাশদা। ওই যে বললাম, পুজোর হাওয়া শরতের ষড়যন্ত্র। দেখুন, পুজোর জামা ভালো, পুজোর খাবার আরও ভালো।
কিন্তু পুজোর চুমুর মধ্যে একটা আলাদা মাহাত্ম্য আছে, আপনি যাই বলুন। কিন্তু হ্যাঁ, তনুরিমা তার জীবনের প্রথম চুমুটা খেল। কাকে? আকাশকে। আকাশ দাকে। তাও কোথায়? মাটি থেকে 50 ফুট ওপরে। এখান থেকে ওদের জাগরণী সংঘের ক্লাবটা এইটুকু লাগে। এখন পাখি সেখানে এসেছে। এখানে প্যান্ডেলের পেছনে কি করছো? না মানে সামনে ওখানে তুমি। আমি এলেই আমাকে থেকে পালাতে হবে? আমি জানি না তোমায় কিভাবে ফেস করবো পাখি, আমি সত্যি জানি না। আমিও সত্যি জানি না, কিন্তু তোমার সাথে কথা না বলে পুজোটা কাটাতে চাই না। ঘাটে যাবে? চলো। ঘাটে এসে ঢেউ যেমন ভেঙে যায়, সেই ঢেউয়ের বোধহয় বিন্দুমাত্র ভয় হয় না। অক্লেশে ঘাটের সিঁড়িতে ঝাঁপিয়ে পড়তে পারে। আজ তেমনই সাহস হয়েছে সাত্তকীর। ঠাকুর দেখতে বেরিয়েছে অনামিকার সাথে। কোথায় যাচ্ছি আমরা? ভেবে দেখিনি, তবে একটা জিনিস ভেবেছি, যদি কেউ দেখে তাহলে কি করব। কি করবে? এইভাবে শক্ত করে হাতটা ধরবো। তোমার বরকে বলে দিও ওর সাথে আর থাকবে না। এই শরীরটা না, এই শরীরটা ওর বাপের কেনা নয়। যখন যেভাবে খুশি চাইলেই পাওয়া যায় না। ও যখন আমায় খুব মারে না, আমারও এটাই মনে হয়, জানো, মনে হয় সব ছেড়ে ছুড়ে পালিয়ে আসবো। কিন্তু তার পরের দিনই এমনভাবে ক্ষমা চাইবে। সব কিছুর ক্ষমা তো হয় না। আমি বাড়িতে সব বলে দেবো। আর তুমি তো এখানে টিউশনি করাতে, আবার করাবে। দেখো আমি পাশ করেই কিছু একটা চাকরি দেখে নেবো। ঠিক আমরা পারবো, আমরা ঠিক পারবো। খুব দেরি হয়ে গেছে না সাত্তকী? আগে হলে ঠিক ছিল, কিন্তু এটা আমাদের ঠিক সময় নয় গো। সময় মেনে তো দুর্গাপুজোটাও হয় না অনামিকা, জানোই তো, অকাল বোধন। সন্ধে রঙে ঢাকছে কলকাতা। গঙ্গার পাড় জুড়ে যত বাড়ি তার চেয়েও ভেতরে ইঁদো তস্য ইঁদো গলিতে আলো জ্বালিয়েছে কেউ। এগুলো কাদের গল্পের আলো? কারা ভালোবাসায় বেদনায় সাজিয়েছে এসব আলোর সংসার? হ্যাঁ, সমস্ত ভালোবাসা দিয়ে বুকে করে কারা ঝড় বাদলে আগলে রেখেছে এইসব আলোর ফোঁটা? এইসব বাড়িঘর, এসব কাদের বাসস্থান? কারা থাকে এখানে? কারা ক্রমাগত মরে গিয়েও বেঁচে ওঠে, আবার ভালোবাসে, আবার? জানা নেই, কিন্তু এটুকু জানা আছে, আলো যেমন থাকে আলোর নিচে তেমন জমে থাকে অন্ধকার। পাখিটার যে কি হয়েছে না, আমি কিছুতেই বুঝতে পারছি না। সামথিং ইজ ডেফিনেটলি বদারিং হার। আকাশদা, আমি জানি কি হয়েছে। কি হয়েছে গো? ও না আমাকে কিচ্ছু বলছে না। আসলে অবিনাশ আর ওই অগ্রদূত ক্লাবের কল্পকের মধ্যে একটা বেট হয়েছিল পাখিকে নিয়ে। কি? পুজোতে কে পাখির সাথে ঘুরবে বেরোবে সেই নিয়ে। হ্যাঁ? আর এটা তুমি আমাকে এখন বলছো? আগে বলোনি তো। এটা কিরকম ছেলে? আর এই অবিনাশ তোমার বন্ধু? না না, ওর দোষ নেই। দোষ নেই মানেটা কি? পাড়ায় নতুন আসা একটা মেয়েকে নিয়ে দুটো ছেলে বাজি লড়লো, আর এখানে তুমি আমাকে বলছো যে কার দোষ আছে আর কার দোষ নেই? তুমি তো নিজেও একজন মেয়ে। তার চেয়েও বড় কথা, তুমি পাখির ছোটবেলার বন্ধু। তুমি জেনেও সবটা মেনে নিলে। অবিনাশ সত্যি পছন্দ করে পাখিকে, তাই আমি। এক সেকেন্ড। আগের দিন ঘাটে যাওয়ার সময় অবিনাশের সাথে দেখা হয়ে যাওয়াটা কোইন্সিডেন্স নয় না? পুরোটা তোমার প্ল্যান ছিল তনুরিমা। আকাশদা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ।
পুরোটা কি প্ল্যান্ড ছিল, হ্যাঁ কি না? তুমি তার মানে ইচ্ছে করে আমার সঙ্গে আলাদা করে হাঁটছিলে যাতে পাখি ওই অবিনাশের সাথে হাঁটতে পারে? কি হলো বলো, কি হলো বলো? হ্যাঁ। বাহ বাহ, আর আমি এখানে ভাবছিলাম তুমি আমায়, ছি, তোমার সাথে কথা বলছি ভাবতেও আমার অসুবিধা হচ্ছে এই মুহূর্তে। আকাশদা, আকাশদা, তোমায় সত্যি আমার খুব ভালো লাগে পাখি। আমি বাজি ধরতে চাইনি সত্যি, সেদিন আমি জানি না কেন। সেটাই বিশ্বাস করতে চাই আমি অবিনাশ, কিন্তু ক্ষমা করতে পারবে না, তাই না? বিশ্বাস করতে পারবো না, ভুলতে পারবো না। ব্যাঙ্গালোরে চলে গেছি সেই কোন ছোটবেলায়, কিন্তু এত বছরে ওখানে একটাও বন্ধু হয়নি আমার। অনেকদিন পর তোমার সাথে কথা বলে মনে হয়েছিল ফাইনালি একটা বন্ধু পেলাম, কিন্তু কিন্তু বিশ্বাস করতে পারবে না আর। বলছি পাখি, বন্ধুত্বটুকুও কি রাখা যাবে না? না। যাও, চেঞ্জ করে তাড়াতাড়ি প্যান্ডেলে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। আমি হাই আনু, সারপ্রাইজ। বিজয়, তুমি এখানে? এই, তোমাকে ছেড়ে কি বেশি দিন থাকতে পারি আমি? হ্যাঁ, আচ্ছা। সাত্যকী, আলাপ করিয়ে দি, আমার হাজব্যান্ড বিজয়। বলা হয় প্রেমে নাকি 7টা পর্যায়ে আছে, যার প্রথম 3টে হলো দিলকশি বা অ্যাট্রাকশন, উনস বা ইনফ্যাচুয়েশন, আর তৃতীয়টা ভালোবাসা বা ইশক। সাত্যকী বুঝতে পারে না অনামিকার সাথেও ঠিক কোন পর্যায়ে রয়েছে। তার চেয়েও বড় কথা, বিজয়ের সাথে অনামিকা কোন পর্যায়ে রয়েছে। মোহ নাকি ভালোবাসা, নাকি সব কটা স্তর পেরিয়ে পাগলামো, উন্মাদনা, নাকি শ্রদ্ধা যার সামনে দাঁড়ালে মাথা নত হয়ে আসে। উর্দুর শব্দগুলো বড্ড গোলমেলে লাগে ওর তখন 7ম পর্যায়ে পৌঁছতে ইচ্ছে করে, মৃত্যু। কিন্তু মৃত্যুকে বরাবরই হারিয়ে দিয়েছে ভালোবাসাই। সবার গল্প শোনালাম এতক্ষণ, আকাশ আর তনুর গল্প, অবিনাশ আর পাখির গল্প, সাত্যকী আর অনামিকার গল্প। সবার প্রেম, অপ্রেম, ভালোবাসা, মন্দবাসা নিয়ে আপাতত ওরা ঘাটে বসে। সবটা হয়েছে আমার ওই বাজি ধরাটার জন্য। ওই জন্যই পাখি আমার সাথে বন্ধুত্ব করতে চায় না, আর ওই জন্যই আকাশ তোর সাথে। সরি তনু, সরি। দূত, আকাশটা ভালো, ও এমনিও ভালো কাউকে ডিজার্ভ করে। কি করে জানি না, আমাকেও। এই তনু, বোতলটা কোথায় রে? এই সাত্যকী, অনেকটা খেয়েছিস আর খাস না, এদিকে। ভাগ্যিস খেলাম, তবেই তো তোদের তো সহজে অনামিকার কথাটা বলতে পারলাম, বল। হ্যাঁ সাত্যকী, তুই আগে কখনো কেন বলিসনি আমাদের? যদি তোরা আমাকে খারাপ ভাবতিস, যদি তোরা বন্ধুত্ব না রাখতিস তখন। হ্যাঁ সালা সাত্যকী, কি বলছিস তুই? এই প্রথম অনামিকাকে এত সাহস করে রেখে দেওয়ার কথা বললাম ভাই, আর আজ ওই 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 হারামজাদা বিজয়টা ওকে ওকে জানিস, ওকে আবার মারবে সালা। সাত্যকী কষ্ট পাস না, এদিকে আমার কাছে আয় সাত্যকী। আস্তে সাত্যকী, আস্তে। সাত্যকী তুই ছাড় আমায় ছাড়। সাত্যকী ছাড় ভাই। তুই বলেছিলি না ভাই, আমি কোনোদিনও কাউকে
ভালোবাসিনি তুই বলেছিলি তো ভাই? না সাত্তকী, আমি ওভাবে আমি কারোর ব্যথা, ভালোবাসার ব্যথা বুঝবো না, তুই তো বলেছিলি। না সাত্তকী, তুই বুঝতে চাই না ভাই আমি, অবিনাশ। আমার কিছু ভালো লাগছে না রে, ভালো লাগছে না। ঠিক হয়ে যাবে সাত্তকী, তুই কাঁদিস, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি সত্যি তোকে আঘাত করে বলতে চাইনি সাত্তকী, আমি সত্যি আঘাত করে বলতে চাইনি। আমি সরি ভাই, আমিও সরি, আমি সত্যি তোকে আঘাত করে বলতে চাইনি। তুই আমার বন্ধু সাত্তকী। তোরাই শুধু জড়িয়ে ধরে কাঁদবি তো, আমাকে নিবি না? আয় তরু, আয় আয়। ও অনামিকাকে খুব মারছে রে। চেনা চেনা রং, চেনা অনুরাগ, মুছে দেয় অবসাদার, মুছে দেয় দাগ। বন্ধু নামে যদি ডাকে কেউ, হাত বাড়ালে পাবে বন্ধু সেও। কি ভাবছেন গল্পটা দুঃখের? না না, ওই যে বলেছি, শিশুর হাসির থেকেও নিষ্পাপ হাসি পুরনো বন্ধুদের একসাথে পাওয়ার পর হয়। কিন্তু বন্ধুদের জড়িয়ে কান্নার চেয়ে নিষ্পাপ আর কিচ্ছু হতে পারে না। সবাই তো বন্ধু পায় না। আমরা যারা বাঁচার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত, কলেজ যাচ্ছি, অফিস যাচ্ছি বাদুড় ছোলা হয়ে, পাঞ্চিং ব্যাগের মতো সকলের সমস্ত মার সহ্য করে নিচ্ছি, যাদের ফোন বাজেনি চেনা নাম্বারে, যাদের ঘুম ভাঙেনি পোড়া বন্দরে, তাদের জীবনেও শারদিয়া আসুক, তাদের জীবনে বন্ধু আসুক, জড়িয়ে ধরে কাঁদার মতো বন্ধু আসুক। দেখুন, কেউ যে আমরা খুব দিব্যি বেঁচে আছি এমনটা নয়, কিন্তু জড়িয়ে ধরে কাঁদার মতো যদি বন্ধু থাকে আপনার জীবনের লড়াইয়ে, আপনি কিন্তু জিতে গেছেন। কাঁদতে কাঁদতে কখন যে ভোর হয়ে গেল টের পেল না এরা। সপ্তমীর সকাল, আসল পুজোটা এখনো বাকি, কম্পিটিশন বাকি, অনেক বোঝাপড়া বাকি। কিন্তু এই যে 3 বন্ধু একসাথে ঘাটে বসে আছে, সেই শান্তিটুকু নিয়েই আজ রাতের ঘুম হোক। কাল অঞ্জলি। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প পুজোর রিইউনিয়ন পর্ব 2, কাল অঞ্জলি। গল্প অরিন্দম, চয়ন, দেবজিৎ এবং ঐন্দ্রিলা। অবিনাশের ছোটবেলা চয়ন, অবিনাশের বড়বেলা রুদ্র, সাত্তকীর ছোটবেলা জ্যোতিষ্মান, সাত্তকীর বড়বেলা অরিন্দম, কল্পকের ছোটবেলা দীপম, কল্পকের বড়বেলা রোহন, তনুরিমার ছোটবেলা বর্ণালী, তনুরিমার বড়বেলা আর যে দেবস্মিতা, পাখির চরিত্রে সপ্তদীপা, আকাশের চরিত্রে আর যে সম্রাট, কল্পকের বন্ধুর চরিত্রে সোমনাথ, বিজয়ের চরিত্রে আর যে দেব, অনামিকার চরিত্রে ঐন্দ্রিলা। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। টিম গভীর রাতের গোপন কথা ধন্যবাদ জানায় বর্ণালী, দীপম, রোহন এবং সপ্তদীপাকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য।